আরে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। তা হঠাৎ কোনো খোঁজ খবর না দিয়ে যে চলে আসলেন? আর কইও না, মায়াটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। গ্রামে ডাক্তার কইছে ঢাকা শহরে পিজি হাসপাতাল দেখাবার। এখন ঢাকা শহর তো আর আমি ভালো করে চিনি না, তাই ভাবলাম তোমাকে ওনে আয়া পড়ি। ও, ভালো করছেন, ভালো হয়েছে। তা রাসেল দেখি না, রাসেল কই? আছে, ঘরে আছে, যান। আচ্ছা চল মা, আয়। মা, আমি কি করব বলো তো? কথা নেই বার্তা নেই, একদম বাড়িতে এসে উঠেছে। আমি তো কিছু বলতেও পারি না। আমি তোমাদের জামাইয়ের সাথে তো প্ল্যান করে রেখেছি যে আজকে বিকালে আমরা কক্সবাজার যাব। এখন যদি তাকে নিয়ে চিকিৎসা করতে যাই তাহলে কিভাবে কি করব বলো তো? আমি তো জাস্ট পুরাই শকড। শকড? আমার ভাই বাতিজি আমার বাসায় এসেছে আর তুমি তাতে শকড, তাই না? রাসেল, আসলে তুমি আমাকে ভুল বুঝছো, আমার কথাটা শোনো। চুপ, একদম চুপ। আর একটা কথাও তুই বলবি না। আমার ভাই আর ভাতিজি এসেছে আর তুই বলছিস তুই শক, তাই না? রাসেল, তুমি কিন্তু সত্যি আমাকে ভুল বুঝছো এবার। আর একটা কথাও তুই বলবি না। ভাইয়া, বুশরা, কোথায় তোমরা? কি হয়েছে? দূর থেকে দেখতেছি তোরা চিল্লাচিল্লি করছিস, ঘটনা কি? কিছু না, চলো আমার সাথে। আরে তুমি এসব কি বলছো? ভাইজান এখনো খায়নি, খেয়ে তারপর না হয় ডাক্তার কাছে যাবে। হ, বউ তো ঠিকই কইছে, এত কষ্ট করে রান্না বান্না করলো, খায় নয় যায়। ভাইয়া, তুমি চুপ থাকো, তোমার কথা বলার দরকার নেই। চলো আমরা বাইরে গিয়ে খাবো। তোমরা আমার বাসায় এসেছো আর ও নাকি শকড হয়েছে। শকড? আর কি আবুল তাবুল তুই কইতেছস? ও শখ হবো কেন? আমার কত খেয়াল রাখে, আদর যত্ন করে, কত কষ্ট করে রান্না করলো, তুই কিন্তু বেদব হয়ে গেছিস গা। দেখো, আমি এত কথা বুঝি না, আসতে বলেছি আমার সাথে আসো। আরে আহা, দেখ হচ্ছে কি না করে। আসেন। তোমরা কোনো চিন্তা করো না, 5 লক্ষ টাকা আমি ম্যানেজ করে ফেলবো। তোমরা এসেছো? আচ্ছা ঠিক আছে, সব কথা পরে শুনবো। এক কাজ করো, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। দরকার নেই, আমরা খেয়ে এসেছি, চলো। আরে বউ, তুমি মেন রাগ করো, রাগ করো না, একটু রাগ বেশি, তুই মন দেখতে ভালো। চল না। কি রে মা, বলা নেই কনে হুট করে চলে আসলি যে? মা, এসেছি একটা দরকারে, আমার 5 লাখ টাকা লাগবে, আমাকে দিতে পারবে? 5 লাখ টাকা? এত টাকা কি দরকার? মা, কি দরকার সেটা আমি তোমাকে এখন বলতে পারবো না। তোমার কাছে যদি থাকে তাহলে বলো, আর না থাকলে আমি অন্য কোথাও ম্যানেজ করে নেব। ঠিক আছে, ভিতরে আয়। ঠিক আছে। কোকিলা, তোর কি অবস্থা? জানো বউ, তোমার জামাই আগে থেকে একটু তেজালা, ওই কানামাছি খেলোয়াড় যায় একবার হাইরা গেল, এই যে কান্দা, আমি আর কান্দা পারবো না। ভাইয়া ওঠো, টাকা ম্যানেজ হয়ে গেছে আর ডক্টরের সাথেও আমি কথা বলেছি, আজকে বিকালে অপারেশন। টাকা ম্যানেজ হয়েছে মানে টাকা তো জমা দিয়েই দিছে। মানে কি বলছো? টাকা জমা কখন দিলাম? আমি তো মাত্র ম্যানেজ করলাম, বিকালবেলা হাতে পাবো। কেন, টাকা জমার স্লিপ তো আছে, ঘরে থুয়াই পড়ছি, দেখা আছে, তাই না? টাকা তো আমি জমা দেইনি, তাহলে টাকা কিভাবে জমা দিলেন? আর এত টাকা তোমরা কোথায় পেলে? কাকা, টাকা তো কাকি দিছে। তোমার কাকি টাকা দিয়েছে মানে? এই, তোমাকে টাকা কে জমা দিতে বলেছে? আমার ভাতিজির চিকিৎসা কি দানের টাকায় হবে নাকি? না রাসেল, তুই তো আস্তা বেদ হয়ে গেছিস, তুই আমার সামনে বউরে তুই আজে বাজে কথা কইতেছিস। ভাইয়া তুমি চুপ থাকো, এসব তুমি বুঝবে না। তুমি এভাবে কেন বলছো? তোমার ভাস্তি কি আমার ভাস্তি না? আমি তো ভালোবেসে টাকাটা দিয়েছি, এভাবে বলার কি আছে বলো? হ, বউ তো ঠিকই কইছে। আরে দানের কি হইলো? ও কি পর মানুষ নাকি আপন মানুষ? ভাইয়া তুমি বুঝবে না এসব, তুমি চুপ থাকো তো। তুই চুপ থাক, বেশি বড় হয়ে গেছিস না, একটা থাপ্পড় তোমার পিঠ লাল করে ফেলামু। হ্যাঁ, যখন তখন খালি বউর সাথে খারাপ ব্যবহার করে, কখন থেকে দেখতেছি। মাপসা তুই, মাপসা। ঠিক আছে, সরি। সরি সরি, ইটস ওকে। চলুন ভাইজান, আপনাদেরকে খেতে দিই। বেশি বেদ হয়ে গেছে। ভাত খামো, আয় চলো।